ঈদ মোবারক। এদিকে ঈদ মোবারক দাও সবাই। সজীব ভাই ঈদ মোবারক। তুমি করো। হ্যাঁ টুপিটা ভালো কর। পাঞ্জাবি আছে ঘর এটা হোক না কিছুটা মাঠের যাবার না, এটা ছবি ওটা। ঈদ মোবারক দেখা না তো কিন্তু একটা ইউটিউবে দেখা যাবে। দেখা দেখা ঈদ মোবারক দেখা ভাই একদিক দেখা পোস্টটা দিছিল কি ওটা কাটে দেয় এখন সঙ্গ করো। এই ভিডিওটা আমার দিবা। আচ্ছা সবাই ঈদ মোবারক ঈদ মোবারক। আসা তো কর নাকি এ রাতে জেল মুখ দেওয়া করে কি আপনার মুখের আগে হাত দিই। হ্যালো গাইস ঈদ মোবারক। ঈদ মোবারক সবগুলো দিয়ে দাও, সবগুলো দিয়ে এটা ছবি তো ওই টিপ দিয়ে মুরা। আই আই আপনার মুখের আগে হাত দেখে রে কাট নিউ আর 5 টাকা হাত দেবো এটা কাটে নিউ উপত্যকা দিয়ে পাহাড়ের উপর উঠে গেল। তাদের সাথে একটা কুকুর ছিল, তার নাম ছিল কিতমির। সে তাদের পিছনে পিছনে গেল। যাই তারা মনে করলো যে এই বাচ্চা আমরা এখানে কিছু দিন বিশ্রাম নেই, কিছু সময় বিশ্রাম নেই। তারা বিশ্রাম নেওয়ার জন্য একটি গুহার মধ্যে যাই বিশ্রাম নিয়ে ঘুমায় পড়লো। ঘুমায় 309 বছর তারা সেখানে ঘুম পাড়লো। ঘুম পাড়ার পর 309 বছর যখন অতিক্রান্ত হয়ে গেল, তাদের ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে গেলে তারা একে একে গল্প শুরু করলো যে আমরা হয়তোবা কিছু সময়, অল্প কিছু সময় অথবা সামান্য কিছু সময় আমরা ঘুম পেরেছি। এটা চিন্তা করে তারা যেহেতু জুলুম বাদশাহ যেহেতু তাদের উপর জুলুম করছে, মৃত্যু পরোয়ানা জারি করছে, এই জন্য তারা ছদ্মবেশে শহরে গেল কিছু খাবার আনতে। খাবার আনার সময় তাদের সকল কিছু অপরিচিত লাগে। অলরেডি 309 বছর কেটে গেছে এক ঘুমে। তাদের সবকিছু পরিচিত হয়ে যখন মুদ্রাটা দিচ্ছে খাবার খাওয়ার পর দেখে 309 বছর আগের মুদ্রা। তখন দোকানদার বলছে গুপ্তধন তুমি কই পেলে? বলে গুপ্তধন কিসের, আমরা তো এখানকারই বাসিন্দা, অল্প কিছুদিন আগে আমরা এখানে ছিলাম। তখন এইভাবে তাদের আল্লাহ তাআলা তাদেরকে অনেক বিস্তারিত ঘটনা, এইভাবে তাদেরকে আল্লাহ তাআলা ঘুম পাড়ায় দিলেন যে 309 বছর পরে তোমরা জাগ্রত হলে। শুধু তারা কিন্তু সত্য প্রচারের জন্য সময় পায় নাই, তারা ইসলাম পালন করার জন্য সময় পায় নাই, কিন্তু তারা দেখা যাচ্ছে যে শুধুমাত্র আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করছে। স্থাপন করে পাহাড়ের পাদদেশে তারা ঘুম পাচ্ছে, সেখান থেকে তারা হিসেবে দিচ্ছেন এই 7টা যুবক জান্নাতে যাবে।